ওসিয়ত করেন যে ওসিয়তের উপর চললে আমরা আর পথ ভুলবো না। ভাই সব, আজকে যদি এই হাদিসে যে ওসিয়তগুলোর কথা বলা হয়েছে এইটুকুই যদি আমরা মেনে যাই, তাহলে আমরা সরল পথ থেকে আমাদেরকে কেউ, কোনো শত্রু আমাদেরকে সরল পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারবে না। ভাই সব, সেইখানে রাসূল বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, সর্বপ্রথম ওসিয়ত করছি তোমাদেরকে আল্লাহর ভয়ের। এর চেয়ে বড় জিনিস আর কিন্তু নেই। সব কিছু যা কিছু করেন না কেন, সবার ঊর্ধ্বে আপনার সর্বপ্রথম আপনার মনে আল্লাহর ভয় দিয়ে আপনার বক্ষকে আগে ভরতে হবে, এরপর অন্য কাজ সহজ হবে। যদিও যে কোনো ইবাদত, বندگی, গুনাহ থেকে দূরে থাকা ইত্যাদি যে কোনো কাজ আপনি করতে যান না কেন, আপনার মনে যদি তাকওয়া এবং আল্লাহর ভয় না থাকে তাহলে কোনোটাই আপনার জন্য আসান হবে না। এই জন্য সর্বপ্রথম রাসূল বললেন সর্বপ্রথম ওসিয়ত করেছে তাকওয়া, আল্লাহকে ভয় করে চলবে। ওয়াসসামিউ ওয়াত্তাআ, এবং শুনবে, মানবে। আলেমের কথা, ইমামের কথা, আপনার দলপতির কথা, যিনি ইসলাম মোতাবেক আপনাকে চালনা করবেন তার কথা, মুফতি, ইমাম যারা রয়েছেন কোরআন হাদিস মোতাবেক চালায়, তাদের কথা শুনতে হবে, মানতে হবে। এটা দ্বিতীয় নম্বর ওসিয়ত। শুনতে হবে, মানতে হবে। এই শোনা মানা এই জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিন। এইটা আস্তে আস্তে আমাদের মধ্যে উঠে গেছে। অনেকে বলে মানবো কি, আমি তো কোরআন হাদিস মেনে যাচ্ছি, আমি তো হাদিস মেনে যাচ্ছি, আমি তো নামাজ পড়তেছি, আমি তো রোজা রাখতেই আছি, আমি তো সবকিছু করতেই আছি, তা আমি আবার আরেকজনকে মেনে চলতে হবে? এটা কি? না, যদিও সেই লোক, সেই আপনার নেতা, সেই আপনার আমির, সে যদি নিগ্রো কালো, এখানে দেখেন না কুচ্ছিত, সেই কালো যদি হয় গোলাম কৃতদাস, তাও তবুও তাকে মেনে দিতে হবে। ভাই সব, এই জন্য করে সবাইকে, আমাকে একাকি নয়, তিনজন ব্যক্তিও যদি কোনো ময়দানে থাকে, কোনো সফরে যায়, তাহলে একজনকে সেখানে আমির বানাইতে হবে, দলপতি বানাইতে হবে, তার আনুগত্য করতে হবে। কারণ ইসলাম হচ্ছে কি সমষ্টিগত একটা জীবন, ইসলাম একাকী জীবন নয়। এইটা দ্বিতীয় ওসিয়ত করে গেলেন। এরপরে ওসিয়ত করছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, যে দেখো আমার পরে যারা অনেক বয়স পাবে তোমাদের মধ্যে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক ইখতিলাফ দেখবে। তাহলে এটা হবে, ইখতিলাফটা হবে। এটা রাসূল বলে গেলেন যে কি ইখতিলাফ হবে। তা আমাদের পরে যারা বয়স পাবে কিয়ামত পর্যন্ত দেখবে, উনি এসে এই কথা বলেছেন, ইনি এই ফতোয়া দিয়েছেন, ইনি এই মন্তব্য দিয়েছেন, ইনি এই তরিকা দিয়েছেন, ইনি এই পথ, এই একজনের এক এক পথ, এইটা হবে। এবং এইটা থেকে বাঁচার পথ রাসূল পরে বলতেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। কাসীর, কাসীর আপনারা তো আরবি কিছু বুঝেন, কাতির বুঝেন না? কাতির মানে অনেক অনেক দ্বন্দ্ব বিতর্ক। এটা হচ্ছে কিনা বলেন? আপনি একজন মানুষ, কত লোক যে আপনাকে এসে বলেছে এইটা চলো, কেউ বলছে আসো তবলিগি জামাতে, কেউ বলছে জামাত ইসলামে আসো, কেউ বলছে আহলে হাদিস, কেউ বলছে জমিয়ত আহলে হাদিস, কেউ বলছে অমুক, কেউ বলছে নামাজটা হাতটা বুকে বাঁধতে হবে, কেউ বলছে নাভির নিচে, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে, কেউ বলে পায়ে পায়ে মিলাইতে হবে, কেউ ইত্যাদি ইত্যাদি, কত যে কথা। মাথা যদি আপনি মানুষ না হইতেন তাহলে মাথা পাগল হয়ে যেত। রাসূল বলেছে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ দেখবে, হবে, এটা থাকবে। বাঁচার পথ কি? ফাআলাইকুম বিসুন্নতি, এই থেকে তোমার বাঁচার পথ রয়েছে, যে তোমার হাতে কষ্টি পাথর রয়েছে, সুন্নত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নত রয়েছে, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং ওই সুন্নত, যে সুন্নত আমার এই সুন্নত, যে খুলাফায়ে রাশিদিন বাস্তবায়ন করেছেন, এই দুই সুন্নত রয়েছে। খোলাফায়ে রাশিদিনের সুন্নত, রাসূলের সুন্নত, একই সুন্নত। এই সুন্নতগুলো তোমরা আঁকে তামাসসাকু বিহা, শক্ত করে ধরবে। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং প্রয়োজন হলে দাঁত দিয়ে ধরবে। ভাই সাহেব, এই শব্দটা কেন ব্যবহার করলেন? এই জন্যই ব্যবহার করেছেন যে সুন্নতের আমল শক্ত। সুন্নত তাহলে শক্ত জিনিস, পিছলে চলে যায়, কুচিয়া মাছের মতো। কুচিয়া মাছ চিনেন? তারপরে এই যে গোসি মাছ চিনেন, আমার দেশে বলে যে বাইং মাছ, বাইং, যত জোরে শক্ত করে ধরেন না কেন আপনি আটকে যাবেন না, পিছলে যেতে কাপড় দিয়ে ধরতে হবে, তখন খসখসা কাপড় দিয়ে, গামছা দিয়ে ধরতে হবে। অথবা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস, ছোট ছোট তার, এই কারেন্টের ছোট ছোট তার বা ছোট সুতা আপনি যদি ধরতে পারেন না, তখন এই দাঁত দিয়ে ধরতে হয়। তাহলে ভাই সব, হাদিস এমন সূক্ষ্ম হাদিস চলে যাবে। কারণ বেদাতের প্রকোপে বিভিন্ন ধরনের
খোরাফাতের প্রকোপে হাদিস যে কোথায় চলে গেছে, তখন হাদিস হয়ে গেছে বেদাত, বেদাত হয়ে গেছে সুন্নত। তখন আপনাকে যখন হাদিসের কথা বলা হবে, কই এইটা তো কি, এটা আপনার অবান্তর কথা শুনতেছি, এটা শুনি নাই, এটা এখন কোথা থেকে এলো, ইত্যাদি ইত্যাদি, এমন একটা ভাব এসে যাবে, আপনার কাছ থেকে চলে যাবে, পিছলে চলে যাবে। শক্ত করে ধরতে হবে ভাই সাহেব, নামাজ সকবে নামাজ দাঁত দিয়ে হলে ধরতে হবে। যদি যখন ধরতে পারেন, তাহলে এই ইখতিলাফ থেকে আপনার ঊর্ধ্বে থাকতে পারবেন। কত ইখতিলাফ আসে আর না আসুক, স্বর্ণকারের কাছে কত ধরনের স্বর্ণ আসে বিক্রি করার জন্য, আসে কিনা? স্বর্ণকারী পাগল হয়ে যায়, সবগুলাই কি জড়ে বলঠে নিয়ে নেয়? তার কাছে কোষ্ঠী পাথর আছে, সেই কোষ্ঠী পাথরে স্বর্ণটা দিয়ে একটা ঘোষা দিল, তারপরে ওই লিকুইড আছে একটা ঔষধ দিয়ে দিল, দিয়ে একটা ঘোষা দিল, স্বর্ণের রংটা বের হয়ে গেল, তাহলে এইটা আমি নিব। আর যদি স্বর্ণ না হয় তাহলে কালো হয়ে গেল অথবা মিশিয়ে গেল, ওটা বাদ। ওটা তো চাকচিক্য হোক না কেন, স্বর্ণ থেকে যেটা স্বর্ণ নয়, কৃত্রিম স্বর্ণ, সেটা চাকচিক্য চকচকা বেশি দেখা যায়, তাই কিনা বলেন? কিন্তু স্বর্ণকারের কাছে ওটার কোনো মূল্য নাই, যত চাকচিক্য হোক না। কোন স্বর্ণকার মাহের ভালো কোষ্ঠী পাথর রয়েছে, আর যদি স্বর্ণকারের কাছে কোষ্ঠী পাথর না থাকে, যাচাই করার যদি হাতিয়ার না থাকে, তাহলে ওই স্বর্ণকার তো সব স্বর্ণই নিয়ে নিবে, তাহলে সে তো আর ভালো মন্দ বিচার করতে পারবে না ভাই সব। এই জন্য অভাব রয়েছে আপনার কাছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, জিকির নাযিল করেছি। এই জিকির মানে কোরআন এবং হাদিস দুটোই আমি নাযিল করেছি, এবং আমি এইটার সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। আজ পর্যন্ত, আজকে 1500 হিজরির পরেও একটা কোরআন শরীফের নোক্তাও কেউ বিকৃতি করতে পারে নাই। হাদিস সংরক্ষিত আকারে রয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, একটা শব্দ কালেমাও বিকৃত করতে পারে নাই কেউ। ওগুলা স্বর্ণাক্ষরে রয়েছে, ওগুলা তো কোষ্ঠী পাথর আপনার কাছে রয়েছে, কেন ওগুলো দিয়ে বিচার করবেন? সেইগুলো দিয়ে বিচার করে আপনি যেটা স্বর্ণ, যেটা আসল হাদিস, যেটা আসল তরিকার নিয়ম, সেটা আপনি নিলেন, বাকিগুলোকে বাদ দিয়ে দিলেন। সেই যত বড় আল খেলাধারী আর যত বড়ই যে কেউ হোক না কেন ভাই সব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আপনাকে আমাকে হুকুম দিচ্ছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর, যে তুমি যদি না জানো, দলিল না জানো অথবা মাসলাটা না জানো, তাহলে তুমি যারা জানে তার কাছে জিজ্ঞাসা করে নাও। কিন্তু বিল বায়িনাতি ওয়াজ জুবুর, লিখিত এবং মৌখিক দলিল সহকারে। আপনি আছেন মাশাআল্লাহ, পীর সাহেব, বড় মানুষ, ঠিক আছে, আপনার সম্মান করি, সম্মানের মধ্যে কোনো ত্রুটি নেই, আপনার খায় খাতিরের মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু যখন আপনি ইসলামের সম্পর্কে কোনো কথা বলবেন, তখন ওই কথাটা কোরআন হাদিস ভিত্তিক না হলে আমি সেটা নিব না। এটা বেয়াদবি নয়, এটাকে বেয়াদবি বলা হয় না। আমার দেশে একটা রয়েছে একটা নিয়ম, যদি জিজ্ঞাসা করা যাবে না। পীর সাহেব বলেছে, এত বড় মানুষ মিশা কথা বলতে পারে? মিশা সিজার কোনো কথা নয়, সে হয়তো জানে না, লেখাপড়া করে নাই, এমনি একটা মানুষ আলখেল্লা পড়লে তো সে তার ভিতরে কত এলেম আছে সেটা আমরা জানি না। তার কাছে এলেম থাক না থাক সেটা তো বিষয় নাই। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমাকে জিজ্ঞাসা করে নিতে, আমাকে জিজ্ঞাসা করে নিতে হবে। জিজ্ঞাসা করে নেয় যে হুজুর এই মশলাটা যে বললেন, তা এটা কি কোন হাদিসে আছে অথবা কোরআন শরীফের কোথায় আছে? এই কথা যদি বলেন, আর যদি বলতে না পারেন, তার একটাই হাতিয়ার রাগ করা। মিয়া এটা সমুদ্র, তুমি কি বুঝো? তুমি কোরআন হাদিস এটা সমুদ্র, তুমি এটা কি বুঝো? সাধারণ মানুষ, পড়ছো, কয় ক্লাস পড়ছো? ফাজার পাস করছো, কামেল পাস করছো, দহরা পাস করছো, তুই কি সব দলিল বুঝো? হুজুর বুঝি না দেখেই তো আপনি বলেন যে আমার মুহাদ্দিস বুখারী শরীফ আছে, ঠিক আছে আমি মেনে গেলাম। বাকি যদি আপনি মিছা কথা বলেন তো আপনার দায়িত্ব সেটা, কিন্তু আমার তো এতটুকু যাচাই করে নেওয়ার দায়িত্ব আছে, এতটুকু যাচাই করে নেওয়ার হুকুম আমার উপর আছে। আর যদি না পারে তাহলে তখন রাগারাগি, এদিকে খলিফা আছে, তারা এসে এই মিয়া হুজুরের সঙ্গে বেয়াদবি করছে, ভাগো ভাগো, বাইর করে দিয়ে দিল, শেষ। এইটা ঘটে কিনা বলেন? এটা বাস্তব কিনা বলেন? বাস্তব। প্রশ্ন করবেন, রাগবে দুই যে রাগারাগি হয়েছে, তাহলে হয়তো হুজুরের সঙ্গে বলে নাই, ওইদিকে দৌড়িয়ে এসে তার যে খাদেম আছে রয়েছে, খলিফা রয়েছে, তাড়াতাড়ি কাউকে বাইর করে দিয়ে দেয়, বেইজ্জত করে বাইর করে দিয়ে দিল। কি ওয়াহাবি আসছে, একটা তো পাইছে গালি, ওই যে ইংরেজরা শিখিয়ে দিয়ে গেছে গালি। ইংরেজদের ওই এখন পর্যন্ত কোন স্তরে, শিক্ষা খাতে
আপনার প্রশাসনিক খাতে, আপনার অর্থনৈতিক খাতে, আপনার যে কোনো অবস্থা আমাদের বাংলাদেশের সর্বস্তরে